আলমবাবার মাজারে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে সভাধিপতি। দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেল লাইনের ধারে অবস্থিত আলমবাবার মাজারে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন বীরভূম জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এদিন বৈকালে আলমবাবা মেলা কমিটির পক্ষ থেকে জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখকে একটি রূপোর মুকুট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি দুবরাজপুরের নবসমাজের পক্ষ থেকে তাকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। তাছাড়াও উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখার্জি, বীরভূম জেলা পরিষদের খাদ্য কর্মদক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপপৌর প্রধান মির্জা শওকত আলী, কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, মর্জিনা বিবি, দুবরাজপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, কাউন্সিলর বনমালী ঘোষ, সনাতন পাল, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, আলমবাবার মাজারের খাদিম পিরুষা, জালাল শাহ, বাদল শাহ সহ অন্যান্য খাদিম ও অতিথিরা। প্রায় ৩৬ লক্ষ টাকা ব্যয়ে একটি অজুখানা, ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা, পুরুষ ও মহিলাদের জন্য শৌচাগার, আলমবাবার মাজার চত্বর পেভার ব্লক দিয়ে সাজানো একটি ড্রেন এবং বেশ কয়েকটি স্ট্রিট লাইট তৈরি করা হয়েছে। তাছাড়াও প্রায় ১ কোটি টাকা ব্যয়ে একটি কমিউনিটি হলের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। তিনি জানান, রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে আলমবাবার ঢোকার যে পথ রয়েছে সেখানে কয়েকদিনের মধ্যে একটি গেট তৈরি করা হবে। দুবরাজপুর থেকে অলি মোহাম্মদের রিপোর্ট, সিউরি টাইমস। একটু বেঁকে যাও, একটু জলের মধ্যে বেঁকে দাঁড়ান 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 পুশ করতে হবে এটা ফোনটা সরাও। এখানে আলমবাবার মাজার কমিটি কয়েক মাস আগামীকে এসেছিলাম এনাদের আমন্ত্রণে, এবং এখানে কয়েকটি বিষয়ের জেলা পরিষদের আবেদন রেখেছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে 3টি পুরুষদের এবং 3টি মহিলাদের টয়লেট, যেখানে ১৬,৫০,০০০ টাকা ব্যয় হয়েছে। স্টেজ ফকির বাবাদের জন্য, যেটা ২.৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। স্টেজ শেড সহ 30টি অজুখানা, যেখানে ২ লক্ষ টাকা ব্যয় হয়েছে। একটি ঠান্ডা জলের মেশিন, যেখানে ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। সাবমার্সিবল পাম্পের জন্য আবেদন করা হয়েছিল, যেটা ট্যাঙ্ক সহ, যেটাতে ৯ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ইলেকট্রিক ল্যাম্পপোস্টের জন্য আবেদন করা হয়েছিল, যেখানে ২.৫ লক্ষ টাকা, এবং পেপার ব্লক করে এরিয়াটা সাজানোর জন্য বলা হয়েছিল। দেখতে পাচ্ছেন সাজানো হয়ে গেছে, যেখানে ২ লক্ষ টাকা, এবং একটা ড্রেনের জন্য বলা হয়েছিল, যেটা ১ লক্ষ টাকা ব্যয়ে, এবং একটা গেট নির্মাণের জন্য বলা হয়েছে, সেটা এখনো হয়নি। ৩৬ লক্ষ টাকার বাইরে সেটাকে আমরা 15 ফিনান্সে ধরেছি। অল্প দিনের মধ্যে মাজার কমিটি যেভাবে গেট নির্মাণ করতে বলবে সেভাবে গেট নির্মাণ করা হবে, এবং আগামী দিনে যদি আরও কিছু দাবি দেওয়া থাকে সেগুলোকেও পূরণ করা হবে। শুধু আলমবাবার মাজারও নয়, এই পাশেই আমরা জানা আছে একটা সতীপীঠ আছে, সেই সতীপীঠে বক্রেশ্বরে, সেখানেও প্রায় ১ কোটি টাকা ব্যয় করা হচ্ছে বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে। কারণ সেখানে শ্মশান থেকে শুরু করে যে গরম জলে আমরা স্নান করি, সেই গরম জলের থেকে শুরু করে আরও ঘাট মাঠ যেসব আছে সবগুলোকে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আজকে মেলা কমিটি থেকে আপনাকে একটু রিপোর্ট নোটিশ তুলে দেবো। ধরুন, মেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, কারণ এইসব মেলা কমিটি আছে বলে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে এই আলমবাবা মাজার চরণে এসে বা আলমবাবা মাজার প্রাঙ্গণে এসে
তারা তাদের মনস্কামনা পূর্ণ করতে পারে। এই মাজার কমিটির তত্ত্বাবধানেই বা এদের রিকোয়েস্টেই এই উন্নয়নগুলো হচ্ছে। সুতরাং মাজার কমিটিকে আমি সাধুবাদ জানাচ্ছি যে মাজার কমিটি এভাবেই এগিয়ে চলুক, মানুষের পাশে থাকুক, মানুষের হয়ে কাজ করুক। তাহলেই যে মানুষরা এই মাজার প্রাঙ্গণে আসবে আলম বাবা সহ, সে মানুষেরা ওনাদেরকে দুহাত ধরে আশীর্বাদ করবে এবং ওনারাও দীর্ঘজীবী হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাজার কমিটি আরো কিছু দাবি রাখে। মাজার কমিটি যে দাবিগুলো রেখেছে বা রাখছে বা আগামী দিনে রাখবে, আমি মঞ্চেই বলেছি, বীরভূম জেলার সভাধিপতি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে। বীরভূম জেলার একাধিক সতীপীঠ আছে, একাধিক মাজার কমিটি আছে, যেমন পালোয়ান বাবা মাজার আছে, সেরকম আলম বাবার মাজারও আছে, সেরকম একের পর এক সতীপীঠ আছে। সেগুলো উন্নয়নের স্বার্থে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো পূরণ করাই হচ্ছে আমার প্রথম লক্ষ্য, প্রথম কাজ। কারণ আমরা বাস করি বাংলায়, যেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। দেখতে পাচ্ছেন এই মাজার কমিটি, এই মাজার প্রাঙ্গণে আজকে মঞ্চে কারা ছিল, হিন্দু মুসলমান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সর্বতই সমস্ত ধর্মের মানুষের স্বার্থে আমরা বীরভূম জেলায় উন্নয়ন করে চলেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আগামী দিনেও করে যাব।